বাঁচালে কেন বুক ভরে নিঃশ্বাস নিলাম এতক্ষণ পর, কিন্তু দম বন্ধ লাগছিল জানো। তুই যে মাসাজটা দিয়েছিলি না, খুব কাজ দিয়েছে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলছো কেন? বলবে না প্লিজ, ভীষণ ফর্মাল শোনায়। আসলে কি বলো তো, এই সমস্ত ফার্স্ট এড গুলো তোমাদের কাছ থেকে শেখা, কিরম কাজে লেগে গেল বলো তো। স্যার হ্যাঁ হ্যাঁ চল। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এটা কি করলে তুমি? ওহো, বলতেগুলো পাল্টে দে, আর এখানে একটু গঙ্গা জল ছিটিয়ে দে। কেন? আমি হাত দিলে বুঝি গঙ্গা জল ছিটিয়ে দিতে হয়? হ্যাঁ হয়। কেন মা? বৌমা, সত্যি তুমি কি কিচ্ছু জানো না? এই অবস্থায় মেয়েদের পুজোর কোনো কাজে হাত দিতে নেই মা। ওহো, তার মানে আমি কোনো কাজই করতে পারবো না? সে কি? তা কেন? আজ তো তোমারই সবচাইতে বড় কাজ। কি বলো তো? ঘুরে ঘুরে দেখা সবাইয়ের ভুল ধরা। এসা, আমার ফিসটা যে দিতে হবে। দাঁড়ান আঙ্কেল, আমার বাবার পকেটে টাকা আছে। আরে আরে এসো এসো এসো, এদিকে এসো। এই তো, থ্যাংক ইউ এসা, থ্যাংক ইউ। কি রে, তোরা রেডি তো? আমি কিন্তু রেডি। ও তুমিও রেডি? তাহলে আমি আমার ঘর থেকে ওই ভ্যানিটি ব্যাগটা নিয়ে আসি। সর যেতে দে। দিদি ভাই, হ্যাঁ বাবার বুক থেকে কি শুনতে পাচ্ছ? তোমার বাবার বুক থেকে একটা আওয়াজ আসছে, বলছে এসা তুমি একদম চিন্তা করো না। আরে এখানে মালটাকে গ্যারেজ করলো কে? আসছেন কি? আরে ভিড় হাঁটান। দেখুন ভাই, এটা তো ইমার্জেন্সি, তাই সোজা এখানে নিয়ে চলে এলাম। আরে তো আজীব চিড়িয়া মারি। আরে যেখানে ঢোকা বারণ সেখানে ঢুকে এসছেন, আবার ফটফটাচ্ছেন। ফটফটানি তো এখনো কিছু দেখোনি। তুই স্ট্রেচারটা নিয়ে সোজা বাইরে যা। এই খবরদার! দাঁড়া দাঁড়া দাঁড়া। আসলে ম্যাডাম, কাগজ যখন নেই তখন অন্য কিছু কাগজের ব্যবস্থা করলে আমরাও বেডের ব্যবস্থা করে দিতে পারি। অন্য কাগজ? আরে বাত্তি ম্যাডাম, রোকরা রোকরা, নোট বোঝেন? নোট নোট। আমার বাবার নাম জানিস? না তো। জানিস না তো? আর একটা কথা বললে নিজেদের বাবার নামটাও ভুলে যাবে। আমার নাম বিহু। একদম মস্তানি করার চেষ্টা করো না আমার সঙ্গে, আস্তানা ছাড়া করে রাখবো। ওই চল তো, চল। কেউ তোর সঙ্গে খারাপ ব্যবহার করলে তার বদলে তুই যদি ভালো ব্যবহার করিস, আর সেই লোকটা যদি তোর সাথে ভালো ব্যবহার করে, তার বদলে তুই কি করবি? ওই বদ মহিলা এত বদ যে আমার ব্যান ওর খাটে বসেছিল বলে ওর চাদরটা কেচে ফেললো। ওকে না বলে দাও, দরকার পড়লে ঘরে আটকে রাখো। তোমরা চলে এসো, আমি এগোচ্ছি। শুনলাম তো অনেক কিছু। তুমি এটা সত্যি কথা বলো তো বাবা, আজকে যদি এনাকে আমি এখানে না নিয়ে আসতাম, তাহলে হসপিটালের বাইরে ওই কৃষ্ণচূড়া গাছের তলায় পড়ে ওনাকে মরতে হতো। আর যদি অন্য কোনো হসপিটালে ওনাকে নিয়ে যেতাম, তাহলে একই ঘটনা ঘটতো। তার কারণ ওখানে আমার বাবা অনিকেত বোস নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, ওই দুজন ওয়ার্ড বয়ের নাম আমাকে একটু লিখে দিও তো। আমি লিখিতভাবে তোমার এই হসপিটাল অথরিটিকে একটা কমপ্লেন জানাবো। তারপর আমিও দেখবো তোমরা দুজন মিলে কি স্টেপ নাও। চলো।